তো গত পর্বে আমরা ফাইবার গিভ নিয়ে আলোচনা করেছি এবং আমরা আমাদের যে ক্লায়েন্ট তাদেরকে কি সার্ভিস দেব সেটা আলোচনা করেছি। তো এই পর্বেও জানিয়ে দিই যে ফাইবার মার্কেট প্লেসে আমরা টিউটোরিয়াল সেল করব এবং টিউটোরিয়াল সেল করে আর্ন করব। তো এই হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা কিন্তু এখনও জানি না যে আমরা কী ধরনের টিউটোরিয়াল সেল করব। তো আমরা কোন ধরনের টিউটোরিয়াল সেল করব সেটি বুঝবো হচ্ছে এসইও করার পরে। আমরা এখান থেকে যখন কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনার এসইওর একটা অংশ। আমরা বুঝতে পারবো যে কোন গিগটা আমাদের জন্য ভালো হবে মার্কেট করলে এবং কোন মার্কেটের র্যাঙ্কিং খুব তাড়াতাড়ি হবে আর কম্পিটিটর কোন গিগে কম সেটি আমরা এখান থেকে সিলেকশন করার পর দেন আমরা সেটিকে মার্কেট করব। তো কোন টিউটোরিয়াল মার্কেট করব সেটা অবশ্যই কিওয়ার্ড রিসার্চের পর আমরা টার্গেট নেব। তো এসইও এবং গিগ তৈরির পূর্বে আমরা ডিস্ক ইউডিমি থেকে কীভাবে টিউটোরিয়াল ডাউনলোড করা যায় সেটি দেখব। তো ডিস্ক ইউডিমি থেকে টিউটোরিয়াল ডাউনলোড করার আগে আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে যেতে হবে udemy.com-এ। udemy.com-এ গিয়ে আমরা সাইন আপ করব। তো সাইন আপ খুবই সহজ। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে সাইন আপ করে ফেলবেন। এরপর যদি ইমেল ভেরিফিকেশন চায় ভেরিফিকেশন করে নেবেন। তো এই হচ্ছে সিস্টেম। তো আমার অ্যাকাউন্ট করাই আছে udemy.com-এ এবং আমি এর পূর্বে কিছু কোর্স নিয়েছি ফ্রিতে। তবে এখানে একটি কথা আছে, udemy.com-এ সব কোর্সই কিন্তু ফ্রি না, কিন্তু ডিস্ক ইউডিমিতে সব কোর্সই ফ্রি। তো udemy.com-এ অ্যাকাউন্ট করার পর আমরা লগ ইন অবস্থায় থাকবো। লগ ইন অবস্থায় থেকে আমাদেরকে যেতে হবে udemy.com, যেখানে আমরা ফ্রি কোর্স পাবো। তো আমাদেরকে যেটি করতে হবে, এখান থেকে একটি কোর্স ডাউনলোড করে সেটি আমাদের একটি লিঙ্ক তৈরি করতে হবে। কিন্তু এর আগে আমি বলেছি যে আমরা এখন টার্গেট করে নিই যে কোন ধরনের আমরা লেসন ডাউনলোড করব। তো আমরা শিখে রাখবো কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে লিঙ্ক তৈরি করতে হয়, কারণ আমরা যে বায়ারদেরকে দিব তাদেরকে একটা লিঙ্ক দিতে হবে যে হ্যাঁ এই কোর্স আমার কাছে আছে, তুমি এই কোর্স নিতে পারো। তো এখানে আমরা সার্চে ক্লিক করব। সার্চ আইকনে ক্লিক করার পর আমরা যে সার্চ বার আছে সেখানে লিখব হচ্ছে তো দেখুন ওয়ার্ডপ্রেসের উপর অনেকগুলো টিউটোরিয়াল আসছে। তো এখানে দেখুন যে এই পাশে কতজন ভিউ করছে আর কতজন এটি নিয়েছে এটি দেওয়া আছে। তো এটি দেখে আপনারা ডিসক্রিপশন দেখবেন। আমরা এটি ওপেন করলাম, এখান থেকে শুধু আমরা একটি লিঙ্ক ওপেন করে দেখবো এবং কীভাবে ডাউনলোড করা হয় সেটি দেখব। তো এখন এই মুহূর্তে যে ডিসক্রিপশনটি আছে, আমরা যে প্রথম কোর্সটি ওপেন করেছি ওয়েব ডেভেলপমেন্টের, এখান থেকে আপনি ডিসক্রিপশন দেখে নেবেন যে কোনটি মোটামুটি ভালো। এই যে মোটামুটি ভালো আছে, যে এখানে দেওয়া আছে যে ডোমেন হোস্টিং, পারচেজ ডোমেন, এরপর হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, গেটিং স্টার্টেড ওয়ার্ডপ্রেস, খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আছে। তো এখানে আমরা টেক কোর্সে ক্লিক করব। তো এরপর কোর্স কুপন কথাটি যেখানে লেখা আছে এর পাশে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করব এবং ওপেন নিউ ট্যাবে দিব। নিউ ট্যাবে দেওয়ার পর দেখুন আমরা এতক্ষণে ছিলাম হচ্ছে ডিস্ক ইউডিমিতে। তো এই লিঙ্কে ক্লিক করার পরে আমরা বাউন্স করে চলে এসেছি হচ্ছে udemy.com। তো দেখুন এটি হচ্ছে আমার এই যে ইউডিমির অ্যাকাউন্ট এবং এখানে লেখা আছে যে লার্ন হাউ টু মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ ডিবি, যে একটু আগে আমরা যেটি এনরোল করতে চেয়েছিলাম সেটি ফ্রি এনরোল। তো এখান থেকে যেটি করব সেটি হচ্ছে এনরোলে ক্লিক করব, এনরোল নাও। এরপর হচ্ছে স্টার্ট কোর্স। এরপর এখানে নেক্সট, এখান থেকে যে কোনো একটা ক্লিক করলে হবে। আচ্ছা, হাউ ফ্যামিলিয়ার ইউর উইথ দ্য টপিক দ্য কোর্স। তো এখানে এটা অত বেশি আপনার কী লিখছে সেটা জানার বিষয় না, ক্লিক করলেই হলো, ফিনিশ। এরপর দেখুন আপনার জন্য কোর্সটি একদম ফ্রি হয়ে গেলে এরপর এখান থেকে একটি একটি করে দেখতে পারবেন। এখন তো হচ্ছে আমরা ডাউনলোড করবো কীভাবে। তো ডাউনলোড করার জন্য ইউডিলার নামে একটি সফটওয়্যার আছে,
যে ইউডিলার লেখা আছে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমাদেরকে যেতে হবে গুগলে, এখানে লিখতে হবে ইউডিলার সফটওয়্যার ডাউনলোড। এরপর এখানে দেখুন সফটওয়্যার একটি লিঙ্ক আছে, এটি ওপেন করতে হবে। এটি ওপেন করার পর আমাদেরকে যে সফটওয়্যারের লিঙ্ক রয়েছে যে ডাউনলোড নাও, এটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার পিসির যে বিট 64 বিট হলে 64 বিট আর 86 এর হলে 86, এখানে আমি মিরর টু 64 বিটে ক্লিক করব। দেন একটু পরে ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এই সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো আমি অলরেডি এই সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি। তো আমি এই কোর্সের সাথে এই সফটওয়্যারটি দেব, আপনারা যদি না পান। তো এই ডাউনলোড করার পর আপনারা সেট আপ করবেন। সেট আপ করা খুবই সহজ, শুধু ওপেন করে নেক্সট 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 দিলেই হবে। তো অনেকে জানেন আসলে এগুলো হচ্ছে তেমন দেখার কিছুই না। তো এরপর যে ব্যাপারটি সেটা হচ্ছে সফটওয়্যারটি ওপেন করার পর আপনাদের লগ ইন করতে হবে। যেই udemy.com আপনারা যেই অ্যাকাউন্ট বা ইমেল দিয়ে লগ ইন করেছেন, তো সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এই সফটওয়্যারে লগ ইন করতে হবে। এই সফটওয়্যারে লগ ইন করার পর আমরা যাব হচ্ছে কোর্সে। তো কোর্সে ক্লিক করার পর দেখুন আমাদের যে কোর্সটি আমরা ফ্রিতে নিয়েছিলাম, যে লার্ন হাউ টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ ডিবি, এই কোর্সটি এখানে শো করতেছে। তো এখানে আরেকটি কাজ করতে হবে আমাদেরকে, যে এখানে যতগুলো লেসন ছিল, তো সেখান থেকে আমরা একবারে সব কিছু ডাউনলোড করব না, কারণ হচ্ছে এখানে দেখে নিই যে কয়টি লেকচার আছে। এখানে টোটাল হচ্ছে 6টি লেকচার, তো হয়ে যাবে। যদি 100টির বেশি থাকে একসাথে দেবেন না, আপনারা ভাগ করে দেবেন। সেটি হচ্ছে এখানে সেটিং থেকে গিয়ে যদি 100টি থাকে তাহলে আপনারা 1 থেকে 10 পর্যন্ত দিবেন, তারপরে 11 থেকে 20 পর্যন্ত দিবেন, এভাবে দিয়ে সেভ করবেন। তো এখানে আমরা যেটি করবো, যেহেতু অল্প কয়েকটি আছে, এটা জাস্ট আমরা কোর্সে ক্লিক করে আমাদের এই কোর্সটি, এই যে ডাউনলোড একটি আইকন দেখা যাচ্ছে সেটিতে ক্লিক করব। এরপর এই যে ইংলিশ অটো, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করব। দেন আমাদের এখানে ডাউনলোড 0 আউট অফ 6, মানে 6টি লেসন আছে, এই 6টি লেসন এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা যেখানে পাবো সেটি হচ্ছে আপনারা সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে গিয়ে আপনারা ডাউনলোডে যাবেন। তো ডাউনলোডে যাওয়ার পর তো দেখুন এখানে যে ফোল্ডারটি, ডাউনলোড ফোল্ডারটি ডাউনলোডে এসে আমি এখান থেকে পাবো। আপনারা এভাবে পাবেন, সিতে গিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, দেন এখানেই ফোল্ডারটি পাবেন। তো এখন আমার কি করা উচিত? এরপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ফোল্ডারটিকে আমরা আমাদের যে গুগল ড্রাইভে আমরা আপলোড করে দেবো। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে গুগল ড্রাইভ সবসময় সর্বোচ্চ 15 জিবি স্পেস দিয়ে থাকে। তো এখানে যদি আপনার কোর্সে কতটুকু জায়গা, সেটা হচ্ছে ফোল্ডার রাইট বাটনে ক্লিক করলে বুঝতে পারবেন যে আপনার কতটুকু জায়গা আছে। এখনও সম্পূর্ণ ডাউনলোড হয়নি। তো গুগল ড্রাইভ ওপেন হওয়ার পর আপনি দেখবেন এই পাশে যে আপনার স্পেস কতটুকু আছে। তাই আমাদের এখানে 9 জিবি ইউজ হয়েছে, আরও এখানে অনেক বাকি আছে, তো আশা করি হয়ে যাবে। এরপর যেটি হচ্ছে আমাদের এখানে একটা ড্রাইভ করতে হবে। এখানে রাইট বাটনে ক্লিক করে নিউ ফোল্ডার দিব। নিউ ফোল্ডার দিয়ে সেখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব আমাদের লেসন রিলেটেড। এরপর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের যে এখানে যে কোর্সটি, সেটি ফোল্ডারটি আমরা এখানে টেনে ছেড়ে দেব, এভাবে টেনে। তো দেখুন এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পর যেটি করতে হবে, আমাদেরকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে গেট শেয়ার এবং লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনার একটি লিঙ্ক আসবে, এই যে অপশনটি আসবে এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করে Ctrl+C দিবেন, গেট শেয়ারেবল লিঙ্ক, দেন Ctrl+C, এখানে ক্লিক করে Ctrl+C দিবেন। তো এখন আমাদের লিঙ্কটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন আমাদের গিগের যে সার্ভিস সেটি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা লিঙ্ক রেডি করেছি, মানে আমাদের
আমাদের যে সার্ভিস টিউটোরিয়াল সেটি দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা একটু আগে যেই কোর্সটি কপি করেছি আমরা ড্রাইভ থেকে, যে লিঙ্কটি নিয়েছি সেটি আমরা আরও একটি ফোল্ডার করব। আমাদের যে বিজনেসের প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আমরা একটি ফোল্ডার করব কম্পিউটারে। কম্পিউটারের জন্য ফোল্ডার করব হচ্ছে যে ফাইবার গিগ, ফাইবার গিগ নামে একটি ফোল্ডার করব। করার পর এখানে একটি নোটপ্যাড নিব। এরপর হচ্ছে এখানে কন্ট্রোল-V দিয়ে এটি পেস্ট করব। এরপর যেটি করতে হবে, আমাদের যে টাইটেল, এই কোর্সের টাইটেল কি, সেই টাইটেলটি আমরা নিয়ে আমরা এই কোর্সের উপরে রাখবো, এটি আমাদের কাজে লাগবে। তো এই হচ্ছে আমাদের মূল টার্গেট। আমরা আগে একটি লিঙ্ক রেডি করেছি আমাদের সেল করার জন্য। তো আমরা এর আগে বলেছি যে আমরা কি সেল করবো এখনও জানি না। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা জানান দেবো যে কোনটি সেল করব। সেই অনুযায়ী আপনারা একটি লিঙ্ক তৈরি করবেন এবং লিঙ্ক তৈরি করে অবশ্যই আপনারা সেটিকে এইভাবে রাখবেন। রাখার পর আমরা যখন গিগ তৈরি করব, দেন এটি যখন আমরা আমাদের গিগে যখন অর্ডার আসবে, সেই অর্ডার অনুযায়ী এখানে কিছু ভাইয়ের জন্য কথা সুন্দর করে সাজাতে হবে। তো সেটা পরবর্তী ক্লাসে দেখাবো এবং এই ক্লাসগুলো আরও পরে দেখাবো, কারণ হচ্ছে এরপরে আমরা দেখাবো এসইও। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা কিওয়ার্ড সিলেকশন ফর গিগ এটি দেখবো এবং টাইটেল ক্রিয়েশন ফর গিগ এটি দেখবো। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।